ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতা সঞ্চয় নিয়ে। আশা করছি দেশে ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানেও আছো। আজকে কিন্তু শুক্রবার আর শনিবার, এই দুদিনের কিন্তু ভিডিও আমি তোমাদের কাছে দেখাবো। আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। আর যাওয়ার সময় যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেও। তো চলো বন্ধুরা, সকাল থেকেই কিন্তু আমি ঠিক করে রেখেছি যে আজকে একটা তাড়াতাড়ি করে কাজ করব বলে যে রান্নাটা করে নিচ্ছি সকাল সকালই, কারণ একদম টিফিনটা হয়ে গেছে আর একদম রান্না থেকে আজকে তোমাদের কাছে ভিডিওটা শুরু করেছি। কারণ আজকে আমি একটা এমন কাজ করব যে সেটা অনেকটা সময় সাপেক্ষ। তাই জন্য আমার কিছুটা চিকেন ছিল, সেই চিকেনটাকে আমি বার করে রেখে দিয়েছিলাম। দেখলে তো জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, অনেক কষ্টে কিন্তু ছাড়িয়ে সেটা তাড়াতাড়ি করে রান্নার জোগাড় করে নিয়ে আর একদম রান্নাটা বসিয়ে দিচ্ছি। যেহেতু টিফিনটা আমাকে করতেই হবে, কারণ অনেকটা সময় সাপেক্ষ যে কাজটা করতে যাচ্ছি, আর খিদে তো পাবে, সেই জন্য আগে রুটিটাও টিফিন খেয়ে নিলাম। আর ওর বাবা যেহেতু কাজে যাবে, ওর বাবাকেও কিন্তু টিফিনটা করে দিলাম, নিয়ে চলে গেল। আর অমনি দেখো আমি কিন্তু চিকেনটা রান্না করে নিচ্ছি আর করে রেখে একদম গুছিয়ে রেখে যাব। কারণ জানো তো সকাল থেকেই ঠিক করেছি যে তাড়াতাড়ি করে রান্নাটা আগে করে নেব, তারপরে ওই উঠোনটা আজকে একটুখানি পরিষ্কার করব। কারণ ভীষণ শ্যাওলা হয়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর জানো তো এক নাগাড়ে বৃষ্টি হচ্ছিল। প্রতিটা দিন সকাল হলেই যেমন আমাদের চিন্তা হয় যে কি টিফিন হবে, দুপুরে কি খাবো, রাতে কি হবে, তেমনই যে জায়গাটাতে আমরা থাকবো সেখানটাকেও কিন্তু আমাদের পরিষ্কার করার কথা কাউকে বলে দিতে হয় না। কারণ আমরা যারা নোংরা জিনিস একদমই পছন্দ করি না, তারা তো একদমই একভাবে বসে থাকতে পারি না। তবে জানো তো, এই যে এত বর্ষা গেল, চারিদিকে জল পড়ে ভর্তি হয়ে গেছে, আর চারিদিকে না শ্যাওলাও ভর্তি হয়েছে। আর যেহেতু আমি একদম নিচু হয়ে কোনো জিনিস পরিষ্কার করতে পারি না বা ঝাড় দিতে পারি না ভালো করে, তাই জন্য ভাবলাম অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করা যাক। আর দেখো সবে কালকে বিকালেই কিন্তু এসেছে, আমি ভাবলাম আজকেই কিন্তু পরিষ্কার করব। তাই সকালবেলায় কিন্তু আমি সারা উঠোনে, বাথরুমের সামনে, সব জায়গা যেগুলো সবসময় জল পড়ে আর প্রচুর শ্যাওলা হয়ে আছে, বৃষ্টির জন্য তো পরিষ্কার করতে পারিনি, তাই জন্য আমি এইটাকে অর্ডার দিয়েছিলাম। আর এইটা এত আমার সাহায্য করেছে যে তোমাকে কি বলবো। এই দেখো এইটাকে আমি লাগিয়ে নেব, আর লাগিয়ে নিয়ে কিন্তু অনেকটা লম্বা এই দুটো হ্যান্ডেল লাগিয়ে নিয়ে এবার আমি মানে উঠোনটাকে পরিষ্কার করবার উপযুক্ত করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, এটা যেহেতু অনেকটা লম্বা সেহেতু কিন্তু আমার খুব সাহায্য হয়েছে জানো। কারণ আমি তো নিচু হয়ে বেশিক্ষণ কিছু করতে পারি না, কারণ আমার তো দুটো অপারেশন করা আছে, সেই জন্য আমি কিন্তু একদম নিচু হতে পারি না। আর এই দেখো যেসব জায়গাগুলো শ্যাওলা হয়েছে, এই শ্যাওলাগুলোকে না একদম তোলাও যায় না, আর পুরো একদম দেখো সবুজ হয়ে আছে। কি করলে যে এগুলো উঠবে আমি কিছুতেই জানি না। সকালবেলা কিন্তু আমি সব ব্লিচিং দিয়ে রেখে দিয়েছিলাম জানো তো, আর এখন দেখো এইটা দিয়ে ঘষে দিচ্ছি আর কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখো নিজেদের ঘর বাড়ি নিজেদেরকেই তো পরিষ্কার করতে হবে, কিন্তু আমার কিছু করার নেই জানো। কারণ এত বৃষ্টি হচ্ছিল, আর এগুলো তো আমার খোলা জায়গা, তাই জন্য এত মানে শ্যাওলা হয়েছে। এই যে ওপর থেকে যে পাইপ দিয়ে জল পড়ে এইখানটাও কিন্তু প্রচুর শ্যাওলা হয়েছে। আর খালি ওই সিঁড়ি দিয়ে নামার সময় কোথায় হাত পা পিছলে যাবে, গিয়ে যদি পড়ে যায় কেউ, সেই ভয়ে কিন্তু আমি সব সময় মানে একদম ভয়ে ভয়ে ছিলাম যে কতক্ষণে আমি এটাকে পরিষ্কার করব। প্রতিদিন ঘর সংসারের কাজগুলো যেমন আমরা প্রত্যেকটা সময় ধরে ধরে করি, সেই রকম আমি মনে করি যে আমাদের কোনো কাজটাই কিন্তু মানে বিফলে যাওয়ার নয়। আমরা থাকবো যেখানটাতে, আমাদের পরিষ্কার করার কথাও কিন্তু কাউকে বলে দিতে হয় না। কারণ আমরা যারা নোংরা জিনিস একদমই পছন্দ করি না, তারা তো একদমই এইভাবে বসে থাকতে পারবো না বা পারিও না। এই যে এত বর্ষাকাল গেল, এত জল ভর্তি চারিদিকে পড়েছে, আর তার জন্য এত স্লিপ হয়েছে না, কি বলবো তোমাদের। চারিদিকে শ্যাওলাও ভর্তি হয়ে গেছে, যেহেতু পরিষ্কার করতে পারছি না, সময় করে উঠতে পারছিলাম না জানো। আর তার উপর বৃষ্টি পড়ছিল, ভিজে যাবারও ভয় আছে। একভাবে তো বৃষ্টি হচ্ছে, তাই আজ বৃষ্টি সকালের দিকে একদমই হয়নি। আর তাই জন্য ঠিক করলাম যে আজকেই একটু পরিষ্কার করে উঠোনটাকে ভালো করে পরিচ্ছন্ন করে নেওয়া যাক।
তা তাহলে কি হবে বলো তো, নিজেরই চোখে লাগছে ভীষণ। আর আমি না কোনো মানে নোংরা জিনিস না একদমই দেখতে পারি না যেন। না, সেই জন্য ভাবলাম যে সকালবেলা উঠেই তাহলে ব্লিচিংটা দিয়ে দেওয়া যাক, আর বেশ কিছুক্ষণ ওটা ভিজে যাক, তারপরে আমি কি করব, একদম স্নান করার সময় ওই ব্লিচিংটা ঘষবো। আর জানো তো, ব্লিচিংটা ঘষার সময় আমি জামাটা চেঞ্জ করে নিয়েছিলাম, একটা বাজে জামা পরেছি, কারণ ব্লিচিং যদি ছিটকে পড়ে তাহলে কিন্তু জানবে সেই জামাটা নষ্ট হয়ে যাবে, ফুটো হয়ে যাবে। সেই জন্য এটা খুব কড়া ব্লিচিং যেন। তা যাই হোক, সেই জন্য আমি কিন্তু জামাটা চেঞ্জ করে নিয়ে আর উঠোনটাকে ঘষছি। যেহেতু স্নান করতে যাওয়ার আগে ঘষেছি, সেই জন্য একদম সুবিধা হয়েছে। আর আমার তো রান্নাটা হয়েই গিয়েছিল, তাই জন্য একদম উঠোনটা ঘষে এবার আমি স্নানে চলে যাব। কারণ আজকে যেটুকুনি করে দেবার দিলাম, আর বেশ কিছু জায়গায় ব্লিচিংটা আমি ভালো করে ধুইনি যেন, সেখানটা ব্লিচিংগুলো রাখাই আছে। আর কারণ কালকে সকালবেলা আরেকবার ধোবো। আর দেখো, সারা উঠোন ঘষে আমার হাতটার কি অবস্থা হয়েছে, পুরো ফোসকা পড়ে গেছে, সারা হাতটা লাল হয়ে গেছে একদম। তো চলো বন্ধুরা, পরের দিন সকালবেলা আমি আবার দেখো কি সুন্দর আজকের ওয়েদারটা। আজকে কিন্তু শনিবার, আর সকাল থেকেই এত মানে দিনটা সুন্দর যে কি বলবো, একদম রৌদ্রোজ্জ্বল দিন যেটাকে বলা হয়। আর আকাশটা দেখেছো কি পরিষ্কার, আর আকাশের মধ্যে দিয়ে একটা জেট প্লেন গেছে, সেটা কি সুন্দর লাগছে। তো চলো, সকাল থেকেই আজকে কিন্তু রেডি করেছি যে আজকে এই উঠোনের শ্যাওলাগুলোকে পরিষ্কার করব। কারণ সকালবেলা যেহেতু একদম মানে বৃষ্টি হয়নি, আর এই শ্যাওলাগুলো কিন্তু ভিজে ভিজেও আছে জানো তো। যেহেতু এক নাগাড়ে বৃষ্টি হচ্ছিল, একটু মাটি জলও যেখান থেকে পড়েছে সেইগুলো জড়ো হয়ে কিন্তু তার উপরেই শ্যাওলাগুলো হয়েছে, আমি ঘষতে গিয়ে কিন্তু দেখতে পাচ্ছি। তাই জন্য একটা তারের ব্রাশ নিয়ে নিয়েছি, আর একটা পুরনো আমার খুন্তি ছিল, সেটা আমি ইউজ করি না, পড়েই ছিল, ওই গাছ টাছ বসানোর কাজে লাগে, সেইটা দিয়ে কিন্তু আমি ঘষে ঘষে সারা উঠোনটাকে পরিষ্কার করে নিচ্ছি। এই দুটো অস্ত্রই কিন্তু আমার কাজে লেগেছে জানো তো। কারণ এই যে শ্যাওলাগুলোকে আমি তো হাতে করে ঘষতে পারতাম না, আর কী দিয়ে ঘষবো খুব চিন্তা করছিলাম অনেকক্ষণ ধরে। কারণ আমার ঘরে রং হয়েছিল, তখন কিন্তু এই তারের ব্রাশটা কেনা ছিল, তা আমি ভাবলাম এই তারের ব্রাশটা দিয়েই ঘষে নেওয়া যাক, তাহলে এই শ্যাওলাগুলো কিন্তু তাড়াতাড়ি উঠে যাবে। আর সত্যি কথা বলতে কি, যেই বুদ্ধি আর অমনি কাজ। দেখো, এই শ্যাওলাগুলোকে এই তারের ব্রাশটা দিয়ে ঘষছি, আর কি সুন্দর উঠে যাচ্ছে, সব পরিষ্কার হয়ে যাচ্ছে। আর আমি জানো তো, এখানটা অনেকটা সময় আমার লেগেছে, তাই জন্য আমি তোমাদেরকে তাড়াতাড়ি করে দেখাচ্ছি যে কতটা শ্রম আমাকে এখানে দিতে হয়েছে, আর কতটা সময় আমাকে এখানটা দিতে হয়েছে। তাই জানো তো, যে কোনো কাজের পিছনেই যদি তুমি শ্রম দাও বা সময় দাও, সেটা কিন্তু কখনোই বিফলে যায় না। তাই জন্য আমি দেখলাম যে সকালবেলা উঠে, এখন তো কোনো কাজ নেই, আর সব কেউ ওঠেও নি বাড়িতে, এখন প্রায় যেন সকাল 6টার মতো বাজে। আমি আজকে টার্গেটই করে রেখেছিলাম যে কালকে রাত্রি থেকে আজকে কিন্তু আমি এই উঠোনের এই যে গলির শ্যাওলাগুলোকে আমি পরিষ্কার করবই করব। কারণ ওই দিকটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, যেখানটা আমরা সবসময় ওঠানামা করি সেগুলো ব্লিচিং দিয়ে পরিষ্কার করেছি, কিন্তু এদিকটা যেহেতু উঁচু, এদিকে কিন্তু আমার ব্লিচিং কাজে লাগবে না। সেই জন্য ভাবলাম যে এইগুলোকে, যে বেশি বেশি শ্যাওলা হয়েছে, এগুলোকে আমাকে অন্য প্রসেসে ঘষে তুলতে হবে। তাই জন্য আমি এই দুটো অস্ত্রকে নিয়ে নিয়েছি, আর সমানে দেখো ঘষে আমি তুলে নিচ্ছি এগুলোকে। আর আমি জানো তো একটা জিনিস করি, যে একসঙ্গে অনেকটা করে নেবার থেকে অল্প অল্প একটু একটু করে করলে না, সেগুলোকে শর্ট করে নিলে দেখবে কাজগুলো অনেক সহজ হয়ে যায়। তাই জন্য যে যতটুকু আমি এগুলোকে পরিষ্কার করেছি, সেগুলোকে কিন্তু আমি ঝাড় দিয়ে আগে একটা সাইডে জড়ো করে নিচ্ছি, কারণ তাহলে দেখতে পাবো যে আমি কতটা পরিষ্কার করতে পেরেছি বা পুরোপুরি পরিষ্কার হয়েছে কি না। সেই জন্য এই যে দেখো, বেশ এই যে ঝাড় দিচ্ছি, একসঙ্গে যখন পরিষ্কার করছিলাম যেন মনে হচ্ছে সবটাই আমার ঘষা হয়ে গেছে, কিন্তু না গো, আমি যখন ঝাড় দিয়ে দেখছিলাম, দেখি যে তখনও কিন্তু অনেক জায়গায় শ্যাওলাগুলো রয়ে গেছে। তাই জন্য এই ঝাড় দিয়ে দিয়ে পরিষ্কার করে করে দেখে দেখে আবার নতুন করে আমাকে ঘষে ঘষে তুলতে হচ্ছিল। বেশ অনেকটা সময় লেগেছে বন্ধুরা, জানো তো আমার হাত দুটো এত ব্যথা হয়েছে যে কি বলবো তোমাদের। আর এর টানে কিন্তু, হাতের ব্যথার টানে আমার কিন্তু শরীরটাও ভীষণ খারাপ হয়েছে। তাই জন্য জানো বন্ধুরা, তোমাদের কাছে আমি কালকে ভিডিও কিন্তু দিতে পারিনি, কারণ আমার ভীষণই খারাপ লাগছিল। কারণ আমি জানি তোমরা কিন্তু অপেক্ষা করে থাকো ভিডিওর জন্য, কারণ আমি একদিন ছাড়া ছাড়া ভিডিও দিচ্ছি, এমনিতেও আমি ভিডিও দিয়ে উঠতে পারছি না তোমাদের কাছে। তা তোমরা যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে এখনও যুক্ত হয়ে আছো বা আমার ভিডিওটা দেখছো, তারা কিন্তু তোমরা আমার সঙ্গে থেকো। আর যদি আজকের ভিডিওটা আমার তোমাদের ভালো লাগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তা চলো বন্ধুরা, দেখো আমার কিন্তু প্রায় মোটামুটি পরিষ্কার হয়ে গেছে উঠোনটা। এই কাজ করতে করতে কিন্তু একটা কথাই আমি মানে ভাবছিলাম যে কোনো কাজই কিন্তু ছোট নয় বা কোনো কাজ বড় নয়।
তা আমরা যদি নিজেরা ঠিক করি যে কোনো কাজ করব এবং মনস্থির করি যে এটা আমাকে করতেই হবে, তাহলে কিন্তু দেখবে সেই কাজ থেকে তোমাকে কেউ সরাতে পারবে না। আর তাই জন্য একটু সময় বের করে উঠোনটা ভালো করে পরিষ্কার করতেই বসে গেলাম। আর নিজেরই চোখে লাগছিল যেন। আর জানো তো বন্ধুরা, একবার যদি আমার মাথায় কোনো কিছু ঢোকে, তাহলে সেটা যতক্ষণ না করতে পারছি আমার মনে কিছুতেই শান্তি হয় না। সকাল থেকে ঠিক করে রেখেছিলাম যে আজকে তাড়াতাড়ি রান্নাটা করে নেব, করে নিয়ে কিন্তু আমি এই পরিষ্কারটা শুরু করে দেব। তোমরা হয়তো এতদিনে সবাই জেনে গেছো যে পুরানো বাড়ি আমার, কিন্তু পুরানো বাড়িতে জানো তো হাজারো সমস্যা। তা হাজার সমস্যা থাকলেও সুস্থভাবে থাকার উপযুক্ত করে কিন্তু নিজেকেই নিতে হয়, আর পরিশ্রমও করতে হয় তার পিছনে। কারণ পরিষ্কার করা আর পরিচ্ছন্ন থাকাটা কিন্তু প্রত্যেকেরই থাকা উচিত, কারণ এতে নিজেরও শরীর ভালো থাকে, বাড়ির সবারও শরীর ভালো থাকে। তা সেইখানটা যেখানটা আমি থাকি সেখানটা যদি নোংরা থাকে, সেখানটা কিন্তু কখনোই দেখতে ভালো লাগে না। আর বাড়িতে যখন একটা মানুষ এই ভেতরটা দিয়েই ঢুকবে, তখন সেই যখন দেখবে বাবা এর বাড়ির ভিতরটা কীরকম নোংরা, অপরিষ্কার, তখন কিন্তু মানুষের মানুষ সম্বন্ধে তারও কিন্তু ধারণাটা যে খারাপ হবে, যে এই বাড়িতে কারা বাস করে, যে এই বাড়িটা এতটা নোংরা হয়ে আছে। তাই জন্য সর্বক্ষণ কিন্তু আমার ভাঙাচোরা বাড়ি হোক, আমি কিন্তু সর্বক্ষণ চেষ্টা করি যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আর আমরা জানো তো এই সংসারটাকে যেহেতু ভালোবাসি, সেহেতু আমরা স্নেহ, মায়া, মমতা দিয়ে যেভাবে সব কিছুকে আগলে রাখি, তেমনই কিন্তু আমরা কাজের মাধ্যমে আমাদের ভালোবাসাকে কিন্তু আমরা এই সংসারের প্রতি প্রতিফলিত করি। তা নিজের কষ্ট হলেও সেটাকে কিন্তু আমরা গায়ে মাখি না। কেন জানো, যখন সংসারে এইসব কাজ করবার কোনো মানুষ থাকে না, তখন নিজেই দায়িত্ব সহকারে করে নিতে হয়। কারণ জানো তো আমাদের বাড়ির ছেলেরা কোনো কাজই এই সমস্ত কাজগুলো করে না। আর আমি জানো তো একদম নোংরা পছন্দ করি না, সেই জন্য আমার কিন্তু একদম সহ্যই হয় না চোখে। খালি ছটফট করি কতক্ষণে এই কাজগুলো শেষ করতে পারবো, যেমন ঘরের তেমন বাইরের। আর ছেলেরা যেহেতু করে না, তারা অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকে। আর তোমরা তো সবাই জানো আমার হাজব্যান্ড অর্ধেক সময় বাইরেই থাকে, আর সেই যে কদিন এখানে থাকে তাকে আর বলতে ইচ্ছা করে না। আর যারা থাকে তারাও কিন্তু কাজগুলোতে অত পটু না, কারণ জানো তো মেয়েরা একটু বুদ্ধি সহকারে কাজকর্ম করে সংসারে। তারা কিন্তু মেয়েরা মেয়ে বলে অনেকেই কিন্তু গণ্য করে না, কারণ কি জানো তো, মেয়েরা কিন্তু অনেক বড় বড় কাজকে ছোট ছোট করে বুদ্ধি দিয়ে সেটাকে শেষ করতে পারে। আর সেই কারণে আমি ভাবি যে সব সময় আমার সংসারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, আর এই ভাঙাচোরা বাড়িটাকে যাতে একটা সুন্দর লুক দেওয়া যায় সেইটার চেষ্টা সর্বক্ষণ করি। তাই জন্য দেখো পরিষ্কারও হয়ে গেল। আর অমনি আমার রাতের যত বাসি বাসন ছিল সেটাকেও কিন্তু আমি ধুতে চলে গেলাম ঘাটে। কারণ কি জানো তো, এখনও তো জল আসেনি সেই জন্য। আর ওর বাবা উঠে পড়েছে ইতিমধ্যে। ওর বাবাকে বললাম যে একটুখানি ক্যামেরাটা ধরতে, কারণ এখনও পর্যন্ত কিন্তু আমার ট্রাইপড লাগাতে ইচ্ছা আর হচ্ছে না, কারণ এত পরিষ্কার করেছি উঠোন ফুটনগুলো যে হাত টাত ব্যথা করছিল, ভালো লাগছিল না। তা তোমাদেরকে তো দেখাতে হবে যে সকালটাতে আমি কি করলাম। সেই জন্য আমি কিন্তু ওর বাবাকে বললাম যে একটুখানি ফোনটা ধরতে, আর ওর বাবা একটুখানি আমাকে ভিডিও করে দিল। তো চলো বন্ধুরা, যেসব বন্ধুরা আমাকে তোমরা কমেন্ট করেছো তারা হচ্ছে আফরিজা মিয়াজি আর ইন্দ্রাণী কুণ্ডু। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছো, তারা তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। সমস্ত বন্ধুকে আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, যারা এতক্ষণ আমার সঙ্গে আছো, আজকের ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আন্তরিকভাবে আরও একবার। আর আজ এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।